আসসালামু আলাইকুম, আমাদের আজকের ব্লগে ওয়েলকাম। আকাশ তো তার শালাশালি সবগুলোকে নিয়ে রওনা দিয়ে দিয়েছে অ্যান্ড আমরা আজকে যাব হচ্ছে ওয়ান্ডারল্যান্ড, যেখানে আমার ছোটবেলার অনেক মেমোরিজ আছে। ওয়ান্ডারল্যান্ডের বিষয়টা হচ্ছে, আমি যখন অনেক ছোট, লাইক ধরেন ক্লাস 2-3 এই টাইমে, তো তখন হচ্ছে আমাদের খুব বেশি ওয়ান্ডারল্যান্ড যাওয়া হতো, যেহেতু আমার নানার বাসা হচ্ছে গুলশান 2-এ। সো আমাদের নানার বাসা থেকে খুব কাছেই ছিল ওয়ান্ডারল্যান্ড, আর আমরা যখনই ঢাকায় বেড়াতে যেতাম তখনই আমাদের ফার্স্ট চয়েস ছিল একদম কাছে যেখানে যাওয়া যায় সেটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ডে। মানে ভালো লাগছে না, ওয়ান্ডারল্যান্ড থেকে ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। তো ছোটোবেলা অনেকবার যাওয়া হয়েছে, আর মাঝখানে যখন আমরা বড় হয়েছি ওয়ান্ডারল্যান্ডটা ভেঙে ফেলা হয়েছিল, আর তখন আসলে কাছে যাওয়ার মতো তেমন কোনো জায়গায় আমরা পেতাম না। এত বছর পর এসে হচ্ছে আমরা জানলাম যে বেশ কয়েক বছর আগে ওয়ান্ডারল্যান্ডটাকে স্থানান্তর করা হয়েছে, মানে তার আগের জায়গাটা পরিবর্তিত হয়ে এখন হচ্ছে ইউআইইউ, যে নতুন ইউনিভার্সিটি, ওখানে নিয়ে নেওয়া হয়েছে। আর আপনারা দেখতেই পেয়েছেন, আমরা হচ্ছে ইউআইইউ ইউনিভার্সিটির যে মসজিদ, এত সুন্দর তাদের ডেকোরেশন মসজিদের, ওইটার পাশ দিয়ে ইউআইইউ ইউনিভার্সিটির মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে এসছে ওইটা দিয়ে আমরা চলে আসছি। প্রথমত হচ্ছে এইখানে এত ধুলোবালি যে বলার মতো না, তবে ভিতরে এসে মনটা ভালো হয়ে গেল, অনেক সুন্দর ডেকোরেশন। আকাশ, এতগুলা শালাশালি সামলাইতে কেমন লাগতেছে? ফার্স্টে এসে আমরা হচ্ছে একটা কিডস জোনে চলে গিয়েছিলাম, যেটা মেইনলি হচ্ছে গেমিং জোন। এখানে হচ্ছে সব বাচ্চারা গেম খেলছিল বিভিন্ন ধরনের, মানে অনেক সেগমেন্ট আছে। অ্যান্ড আমি আসলে ভাবছিলাম বাসায় এইসব পোলাপান মোবাইলে তো গেম খেলে উল্টায় ফেলতেছে, বাবা মা আবার কি বুঝে এখানে নিয়ে আসছে গেম খেলতে, আই ডোন্ট নো। ওকে, আপনারা হচ্ছে আমার কাজিনের নাচটা এনজয় করেন, আমি হচ্ছে বলে দিই যে এখানে কীভাবে আসবেন। সো লেট মি ক্লিয়ার। আপনারা যদি নতুন বাজার থেকে যান সেক্ষেত্রে আপনাদের রিক্সা ভাড়া পড়বে হচ্ছে 50 টাকা করে। সো দুজন যদি আসেন সেক্ষেত্রে আপনাদের পার পার্সন 25 টাকা করে পড়বে। এটা হচ্ছে আসার ভাড়া, অ্যান্ড যাওয়ার ভাড়াটাও সেম। আমরা যেহেতু মাঝপথ থেকে এসেছি, সো আমাদের আরও কম পড়েছিল, লাইক 30 টাকা। যারা দূর থেকে আসবেন তাদের জন্য ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে ভাড়াটা সেরকম যাবে। আর এই জায়গাটা হচ্ছে আপনার নতুন বাজার থেকে 100 ফিট ধরে একদম ডিরেক্ট আপনারা চলে আসবেন। আমাদের আগের ব্লগে যারা দেখেছেন যে আমরা জলসিঁড়িতে গিয়েছিলাম, ওই রাস্তা আর এই রাস্তাটা সেম। যারা দেখেছেন আমরা শেফস টেবিলে গিয়েছিলাম, ওই রাস্তা আর এই রাস্তাটাও সেম। শেফস টেবিলের আরও অনেক আগে হচ্ছে এইখানে আসার রাস্তা। এইখানে পানির এই জিনিসটা অনেক সুন্দর ছিল, অ্যান্ড দেন দোলনা আমার খুব ইচ্ছা ছিল এটাতে উঠার, বাট মাথা ঘুরাবে এটার জন্য আমি ওঠার সাহস করিনি। আর এইখানে মানুষের ভিড়, সবাই হচ্ছে এখানে এসে দাঁড়ায় আছে। জাস্ট 6টায় এরকম হচ্ছে আপনার স্নোফল হয়। এটা আসলে স্নোফল না, এটা হচ্ছে একটা ফোম তৈরি করা হয়। যাদের আসলে শ্বাসকষ্ট আছে, প্রবলেম হয়, তারা আসলে এই জায়গাটা স্কিপ করবেন, বিকজ আমার অনেক খারাপ লাগছিল ওখানে গিয়ে। এমনিতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, মানে আমার মনে হয়েছে যে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে যে এখানে এসেছি, আমার পুরো টাকা উসুল, মানে পয়সা উসুল একটা ব্যাপার। জাস্ট এইটা যদি আপনি পান, যখন হচ্ছে আপনার এই ফোমিংটা বা হচ্ছে যেটাকে আমরা স্নোফল বলি, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা জাপানের ব্লগ দিব। এই জিনিসটা যদি আপনাকে এনজয় করতে হয়, আমি দেখছিলাম যে সবাই লাইক আধা ঘন্টা 1 ঘন্টা আগে এখানে এসে দাঁড়িয়েছিল। আমি যদিও সেটা করিনি, 6টা বাজে এটা হওয়ার কথা, আমি 6টা 3 গিয়ে দাঁড়িয়েছি, অ্যান্ড দেন আমরা এটা এনজয় করেছি, অনেক বেশি এনজয় করেছি। আর এদিকে এই ভদ্রলোকের চোখের মধ্যে এগুলো পড়ে তো একদম যাতা অবস্থা, বাট আমরা আসলে অনেক এনজয় করেছি, আর অনেক ভিজেও গিয়েছিলাম, যেহেতু এটা ফোম বা ওরকম কিছু একটা ছিল, সাবানের ফেনা টাইপের, তো এটার জন্য ভিজে গিয়েছি। এটা খুব নর্মাল একটা বিষয়, বাট আপনাকে যদি এনজয় করতেই হয়, বাংলাদেশে যদি জাপানের ফিল পেতেই চান, এই ধরনের সিচুয়েশান যদি আপনি ক্রিয়েট করতে চান, এনজয় করতে চান, তাহলে আপনাকে মাস্ট ওয়ান্ডারল্যান্ড যেতে হবে। আই মাস্ট সে আপনি সত্যিই খুব এনজয় করবেন। অ্যান্ড আমরা ওইখানে সব কিছু করার পর চলে এলাম এখানে। এই জায়গাটা এত খোলামেলা ছিল, অ্যান্ড এত বাতাস ছিল, প্রাকৃতিক হাওয়া, খুবই এনজয় করছিলাম। আর ওরা সব দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে বসে পড়ছে। পেছনে হচ্ছে এখানে আরেকটা রাইড, এটা অনেক সুন্দর। আচ্ছা, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা রাইড হচ্ছে প্রায় 100 থেকে 200 টাকার মধ্যে, ম্যাক্সিমামই হচ্ছে আপনার 100 টাকার মধ্যে রাইডগুলো পেয়ে যাবেন। আর আমরা হচ্ছে এই প্লেনের এই রাইডটাতে উঠেছিলাম সবাই, আর অনেক ভালো লেগেছে। বিশেষ করে এগুলো বাচ্চাদের রাইড, বাট বড়রাও চাইলে বাচ্চাকে নিয়ে উঠতে পারবেন। তবে হ্যাঁ, যদি কোনো আপনি বাচ্চাকে নিয়ে ওঠেন 3 বছর বয়সের নিচে যদি তার বয়স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ডাবল টিকিট লাগবে না, লাইক আপনি তাকে নিয়ে বসতে পারবেন এক টিকিটে। এটা একটা ভালো ব্যাপার, আমার এটা খুবই ভালো লেগেছে।
আর আমার সবগুলা কাজিন তো এই সব রাইডে উঠে ওরা অনেক মজা করছিল। অ্যান্ড দেন আমি উঠে গেলাম, আমি উঠে এবার নিজেই ভিডিও ক্যাপচার করলাম। তো অনেক ভালো লেগেছে। বারবার ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাচ্ছিলাম যে আমিও আসলে ছোটো ছিলাম যখন, তখন ওয়ান্ডারল্যান্ডে গিয়ে এরকম বিভিন্ন রাইডে উঠতাম, খুব মজা পেতাম। আর তখন অবশ্য এটা আরও অনেক সুন্দর ছিল, এখন এটার মধ্যেও এরকম ফিলটা আর পাচ্ছি না। আর এই যে গেমের যে রাইডটা, এই রাইডটাও খুব মজার। আমার ছোটো থেকে খুব ইচ্ছে এরকম একটা রাইডে ওঠার, বাট এখনো পর্যন্ত সেই চান্স পাচ্ছি না। তবে খুব ইচ্ছা এরকম একটা রাইডে আমি কখনো না কখনো উঠবো। ট্রেনের এটা খুবই সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিল, বাট ওনারা কিছুক্ষণ পর যখন চিল্লানি দিচ্ছেন তখন মনে হচ্ছিল যে না, এটা একটু ভয়ের। তো এই ছিল আমাদের মোটামুটি পুরো ওয়ান্ডারল্যান্ড ঘোরা। অ্যান্ড ছোটোদেরকে নিয়ে যেহেতু গিয়েছি, আমরা আসলে খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর দিনের বেলা যেরকম, এখানে রাতের বেলা আরও সুন্দর লাগে, আরও ভালো লাগে। সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা যারা শহরে থাকেন, কর্মব্যস্ত থাকেন, বাচ্চাদের নিয়ে তেমন ঘোরা হয় না, তাদের জন্য এটা খুব সুন্দর একটা জায়গা, ঘুরতে পারেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।